ছোট ছোট স্বপ্নগুলো যদি পূরণ করতে পারি তাহলে সবারই সেটা ভালো লাগে, নিজেরও ভালো লাগে আর তার সঙ্গে আমাদের বাবা মায়েরও খুব ভালো লাগে। তো দেখো, যাই হোক, হরে কৃষ্ণ বন্ধুরা, আমি রুমকি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আমার এই নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আজকের ভিডিওটা হচ্ছে যে সারপ্রাইজ গিফট। আমার বাবাকে আজকে একটা সারপ্রাইজ গিফট দেবো। তো তার জন্য সকালবেলায় দেখো আমি স্নান সেরে সমস্ত কাজকর্ম করে বাড়ির থেকে চলে এসেছি ডিউটিতে। তো তারপর এখানে আমি কাজ করছি, কিন্তু আমার মনের মধ্যে একটাই এক্সাইটেডমেন্ট কি যে কখন সন্ধ্যাবেলা হবে আর আমি বাবার জন্য গিফট কিনতে যাব। তো যাই হোক, দেখো আমি মোবাইলের দোকানে চলে এসেছি। তো সবাই এটা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি বাবাকে কী সারপ্রাইজ দেবো। হ্যাঁ, মোবাইল। আসলে কী বলো তো, ছোটোবেলা থেকে বাবাকে যখন যা চেয়েছি তখন সেটাই পেয়েছি। যখন স্কুলে পড়তাম বাবা যদি 10 টাকা চেয়েছি তো বাবা আমাকে 20 টাকা দিয়েছে। কখনো যদি বলেছি বাবা আমাকে 50 টাকা দাও তো বাবা আমাকে সেখানে 100 টাকা দিয়েছে। আসলে কি বলতো, ছোট থেকে যা কিছু চেয়েছি আর সব কিছুই পেয়েছি, না চাইতেও অনেক কিছু পেয়েছি। তো পড়াশোনা করতাম তখন এটাই ইচ্ছা ছিল যে কিছু একটা কাজ করব বড় হয়ে, তারপর নিজে হাতে ইনকাম করব, এটা আমার খুব ইচ্ছে ছিল। তো যাই হোক, দেখো আমি তারপর এখন একটা কাজও করছি। তো বিয়েও হয়ে গেছে। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল কি বাবাকে একটা মোবাইল গিফট করব। তো সেই জন্যই সেই ডিসিশনটা অনেক দিন থেকে নিয়েছিলাম, কিন্তু দেওয়া হচ্ছিল না। আসলে মা বকাবকি করবে, তার জন্য আজকে বাড়িতে মাকেও কিছু বলিনি। তো তোমাদের দাদাকে বললাম কি যে চলো তাহলে আজকে একটা মোবাইল কিনি। তো তারপর দেখো দোকানে চলে এসেছি আর বাবার জন্য একটা ফোন পছন্দও করে নিয়েছি, সেটা রেডমির ফোন নিয়েছি। দেখো আমি এটুকুই জানি যে দামটা কোনো কিছু ম্যাটার করে না, ভালোবেসে মন থেকে কাউকে কিছু গিফট দিলে সেটাই সব থেকে বড় পাওনা হয়। আর আমার বাড়িতে কেউ জানেও না, আর আশা করছি যে আমার বাবা এটা পেয়ে খুব খুশিই হবে। তো আমি বললাম কি যে ফোনটা এরকম দেবো না, আমি এরকমভাবে গিফট প্যাক করেই দেব। তো তারপর মোবাইলের দোকানে দাদাটা খুব ভালো ছিল, তো বলার সঙ্গে সঙ্গে বললো ঠিক আছে প্যাক করে দিচ্ছি। তো দেখো মোবাইলটা আমাকে সুন্দরভাবে প্যাক করে দিয়েছে আর আমার কেনাও হয়ে গেছে। তো দেখো তারপর আমি বাড়ি চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি, তো লুকিয়ে এনেছিলাম ব্যাগের মধ্যে ভরে। তো এইবার আমি যাব নিচে, কেউ কিছু জানেই না, আমার মা যে কী রিয়াকশান দেবে আমি শুধু সেটাই ভাবছি। খুব ভয় করছে, আবার অনেক ভালোও লাগছে। তো এখন যাই নিচে, দেখি মা কতটা খানি বকাবকি করবে আমাকে আমি জানি ভালো করে, কিন্তু কী করবো, ভয় ভয় তো পাচ্ছে। তো দেখো তারপর নিচে আসলাম, ওখানে ছোটো মাসি আছে, ভাই সবাই আছে এখানে। তারপর বাবাকে বললাম বাবা তুমি এখানে একটু বসো। তো মা এখানে বসে আছে। তো তারপর আমি একটু নাটক করছিলাম, মানে নানা রকমের কথা গল্প বলছিলাম, আর ভয় লাগছিলো কি ফোনটা বের করবো কিনা। তো বাবাকে বললাম বাবা তুমি চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। তো বাবা বলছে কেন, কী হয়েছে? তাহলে তুমি চোখটা বন্ধ করো আর হাতটা পাতো। তো তারপর দেখো আমি ফাইনালি দিয়ে দিলাম। তো সবাই খুব অবাকই হয়ে গেছে। মা বলছে হ্যাঁ রে এটা কী? তো আমি বললাম কিছু না, দেখো বাবা গিফটটা খুলুক তারপর দেখো যে কী। তো আশা করছি বাবা বুঝতেই পেরেছিল, আর আমার একটা বোকামো ছিল কি হাতে আমি ফোনের কভারটা নিয়েছিলাম, তার জন্য বুঝতেই পেরে গেছিলো হয়তো যেটা ফোনই আছে। তো তারপর আর গিফটটা খুলছে, তো মা তো অবাক হয়ে গেছে যে আমি কী নিয়ে আসলাম আবার। তো মা এমনিই আমায় বকাবকি করে যে কাজ করছিস কষ্ট করে, তো টাকাগুলো এরকমভাবে নষ্ট করিস না। কিন্তু টাকা নষ্ট করার কি আছে বলো, বড় হয়েছি তো বাবাকে যদি কিছু গিফট দিলাম তো সেটা কি টাকা নষ্ট হয়? আসলে বাবার একটা পুরনো ফোন ব্যবহার করতো, সেটা খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য একটা নতুন ফোন দেওয়া। তো যাই হোক, দেখো তারপর ফোনটা দেখার পর আমার মায়ের রিয়াকশানটা দেখো, আর আমার মা কী বলছে সেটা তোমরা শোনো।
কাজটাই চলে যাবে তোর বাবা, ওর কাজটাই চলে যাবে। ওই ফোন নিয়ে বসে বসে কাটবে দোকানে, রত দেবে তারিন দিবে লাখ মেরে। সিমটা ভর দে, সিমটা ভর দে। আমাকে কোনো জিনিস বলিস মা আমার আয় করো, মা আমার আয় করো, তো বাবাই করে দিবে। বারবার বাবা কি ফোন দিচ্ছিস, একবার দিলি আবার দিলি আবার দিলি। এই তো প্রথমবার দিলাম। হ্যাঁ বাবাই করে মাসি দিবে। বলো তো এটা পুরনো ছিল, তো পুরনো দিয়েছিলাম আমি। হ্যাঁ মা একবারে 14 আনা পুরানো খারাপ ফোন না নিবে। খারাপ কথা। হ্যাঁ তাহলে তোমাকে তোমার ঘুমিয়ে দিলে কেন? এই ছবি মুভি তুলবি না, ঝগড়া। কি বলো তো, মা যতই রাগ দেখাক কিন্তু জানি মা মন থেকে খুব খুশিই হয়েছে। তো তারপরে মা আমায় কিছুক্ষণ বকাবকি করলো, আর দুদিন বকাবকি করবেও। তো সেই বকাবকিটা চুপচাপ সহ্য করে নিতে হবে, বুঝলে তো। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।